সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমার কাছে একটা বলবো রে আয়েশা, রফিকে আলার দরবারে যাওয়ার সময় হয়ে গেছে আমার। তুমি একটু বলো তো, মসজিদে নববীতে আজান দেওয়ার সময় হয়ে গেছে না, তুমি কি আমাকে বলবা কিনা বলো? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বেলাল। বেলাল যখন আযান দিয়ে দিত, পৃথিবীর বুকে বেলালের মতো সুন্দর কণ্ঠ কোনো মুয়াজ্জিনের আর হয় নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। যেই বেলালকে দেখা যেত কালো, বেলালকে ভালো দেখা যেত না, কিন্তু বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নূর দিয়েছিলেন, বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো আরো ঘরের ভিতরে থাকতে পারতো না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয় না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বলো তো বেলাল আজান দিবে কখন? নামাজের সময় কি হয় নাই? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আজানের সময় যেহেতু হয় নাই, অপেক্ষা করুন। আল্লাহর নবীর কপালটা শুধু ঘামতেছে, নবীর গায়ে জ্বর উঠে গেছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বল, আমি নবী অসুস্থ, আমার ঘরের দরজাতে কে সালাম দিল? তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহর নবীকে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি ভালোবাসতো। ফাতেমা বললেন, আব্বা, আপনার কপালটা ঘামতেছে, আপনার শরীরে জ্বর উঠে গেছে। আব্বা বলেন, এখন কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? আপনাকে সালাম দিয়ে দিল, আমি আপনার মেয়ে ঘরের দরজাটা এখন আর খুলবো না, খুলবো না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, যাও যাও, মেহমান বাড়িতে এসেছে রে আয়েশা, ঘরের দরজা যদি না খোলো মেহমান রাগ করবে, আমি নবীর শানে মানাই না, তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে দাও। আল্লাহর নবী আয়েশার কথা শোনার পর আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা, তুমি যাও ঘরের দরজাটা খুলে দিয়ে দেখো তো কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ফাতেমার দুইটা চোখ ভেজা আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, আব্বা, আমি ফাতেমা আপনার মতো বাবাকে অনেক বেশি ভালোবাসি। আব্বা, আমি উঠলাম, ঘরের দরজাটা খুলে দিব, কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আমি বেশি সময় দিতে পারবো না। কারণ হলো আপনি দাঁড়াইতে পারেন না, আপনার শরীর খারাপ, কপালটা ঘামতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, যাও যাও, ঘরের দরজাটা খুলে দাও। নবী বলার পর আয়েশা সিদ্দিকা ঘরের দরজাটা খুলে আবার তাৎক্ষণিক ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে নবীর সামনে দাঁড়ায়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি আমার ফাতেমাকে বলো কেন কাঁদতেছে, তুমি কি বলবা না? ফাতেমা বাবাকে জড়িয়ে ধরে বল, আব্বা, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু আজকে আপনাদের ঘরের সামনে যে মানুষটা দাঁড়ায় আছে, এমন মানুষ আমি আমার জীবনে একটা দিনের জন্য দেখি নাই। রাসূল বললেন, ফাতেমারে বলো দেখতে কেমন? আল্লাহ রাসূল বলা মাত্র ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, যে মানুষটার পা দেখলাম জমিনে আর মাথাটা মনে হলো আসমানে, এত লম্বা মানুষ আমি আমার জীবনে একটা বারের জন্য দেখি। তোমার নিজের গায় সব কালিমা দূর হয়ে যাবে, যখন তুমি
নামাজেতে যাও, যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধ তুমি, একদিন যাবে মরে পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া রাখবে তোমায় মাটির ঘরে। শান্তি যদি পেতে চাও বন্ধু তুমি, ওই না জগতে দিন থাকিতে এসে বসো আল্লাহর কুরআনের মাহফিলে। আওয়াজ করে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চিকন একটু বাড়াও, শক্তি লাগতেছে, একটু চিকন করো, ইজি করো, একটু বাড়াও। ভাইরা আমার, কালেমার সাথে কি দুশ্মনী আছে? একটু কথা বলুন, দুশ্মনী আছে? তাহলে আওয়াজ করে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের সুনামধন্য জেলা নাটোর, ঐতিহ্যবাহী এলাকা গুনারি গ্রাম পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত 14তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু একসাথে আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের প্রিয় নেতা, নাটোর 2 আসনের সাবেক মন্ত্রী ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তারই পক্ষে কথা শুনিয়ে ধন্য করেছেন তারই প্রতিনিধি নেতৃবৃন্দ। আজকের মাহফিলে সম্মানিত আলোচক মহোদয়গণ, বিশেষ করে একটু আগেই কথা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের নাটোরের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত আদরের এলাকারই গর্বিত সন্তান, এলাকার রত্ন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মানিক সাহেব। কথা শুনিয়েছেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম বুলবুল, সুযোগ্য উপস্থাপক। এই মাহফিলে ইন্তেজামে কমিটির একজাক যুব সমাজ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন। দোকানে, বাড়িতে, গাড়িতে না রেখে আল্লাহর এই জামিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার নিমিত্তে সুন্দর পরিবেশে বসার সুযোগ দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
একসাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন মারহাবা। আমরা তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে যেই নবীর নামে আমাদের সবাইকে রেখে দিয়ে আসা হবে, আজকের এই মাহফিল থেকে সে রাসূলের প্রতি জানাই দরুদ ও সালাম। অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে তাবারক এখনই দেওয়া লাগবে। তাবারক তো আছে, শরীফ ভাই আছে তো? আছে। তাহলে একটু তাবারক কমিটির জন্য একটু মারহাবা বলেন তো ভাইরা। আমি বলেছি কেমন আছেন আপনারা, আওয়াজ শুনে মনে হলো স্ত্রীর সাথে ঝগড়া করে আসছেন। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহর ভিতরে আরবিতে হরফ আছে 8টা। আল্লাহ বলেন, বান্দারে আমাকে খুশি করার জন্য তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, যাও, তোমার জন্য আমি 8টি জান্নাতের দরজা খুলে দিলাম। আপনারা কি জান্নাতে যেতে চান? আর একবার বলেন, যেতে চান? তাহলে আবার সুযোগ দিচ্ছি, দেখি পারেন কিনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিধায় আপনাদের মতো সম্মানিত ভাইদের সামনে আল্লাহ তার একজন অযোগ্য ছোট্ট গোলামটাকে হাজির করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটির সদস্য ভাইদেরকে যারা আয়োজন করলো। আর আপনারা যারা একজাক্ট মানুষ, গাড়ির ভিতরে ছিলাম ঠান্ডা বুঝি নাই, ঘরের ভিতরে ছিলাম তাও বুঝি নাই, কিন্তু এখানে এসে বুঝলাম আগেই তো ভালো ছিলাম। অনেক সুন্দর ঠান্ডা পড়েছে। এরই মধ্যে আমরা এসে কিছু কথা শুনবো মানার নিয়েতে, সেই প্রত্যাশা রেখেই কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা লোকমান থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 3। আপনাদের এলাকার কোরআনে কি সূরা লোকমান আছে? যারা কথা বলেন নাই, কোনোদিন কি কোরআন পড়েন না? একসাথে বলুন তো, আপনাদের এলাকার কোরআনে সূরা লোকমান আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা 36, রুকু সংখ্যা 4। সেখানকার আমি 3 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। কারণটা কি? আজকে গোটা পৃথিবীর ইহুদিরা এক, খ্রিস্টানেরা এক, নাসারারা এক, বৌদ্ধরা এক, এমনকি ইসলাম বিরোধী যারা তারাও এক। শুধু আমরা মুসলমানেরা কেউ বুকে হাত, কেউ নাবিতে হাত, কেউ দললিন, কেউ জললিন, কেউ গোল টুপি, কেউ পাস করলি, কেউ মোনাজাত আছে, কেউ মোনাজাত নাই। এইটা নিয়ে ভেদাভেদ বাংলাদেশে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমরা করি ভেদাভেদ, আর এই সুযোগ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আচ্ছা মতো সাইজ করে। ফিলিস্তিনে মুসলমানদেরকে দীর্ঘ 1.5 বছর হলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের হানাদার বাহিনীরা। সেখানে মুসলমান বসবাস করে, এটা তাদের অপরাধ। সেখানে কোনো ফতোয়া কুলায় নাই। একটা ফতোয়া ইহুদিরা দিয়েছে, মুসলিম মারো। নাউজুবিল্লাহ জোরে বলেন। লেবাননে মুসলমানদেরকে মারা হচ্ছে। আল্লাহর বিচার, দুনিয়ার সবচেয়ে বড় বিচার আমার আল্লাহ তাআলা করা শুরু করে দিয়েছেন। ফিলিস্তিনের মুসলমানদের থাকার জায়গা নাই, বাড়ি নেই, ঘর নাই। মসজিদগুলোকে ভেঙে দিয়েছে যে আমেরিকার হানাদার বাহিনীরা। আজকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে সেই আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন লাগাই দিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস না, 2-3টা দিনের ব্যবধানে ওই গোটা এলাকাটা জ্বালিয়ে পুড়িয়ে আমার আল্লাহ তাআলা ছারখার করে দিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তার মানে যেই এলাকাটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো মানুষ আগুন ধরিয়ে দেয় নাই, কোনো মুসলমান সেখানে যায়নি, কোনো ইমাম যায়নি, মুয়াজ্জিন যায়নি। বাতাসের আর্দ্রতা বেড়ে গেল। 2টি বাতাস, একটা ঠান্ডা বাতাস, যেটা আমার দেশে এখন শুরু হয়ে গেছে, আমার কানে লাগছে, ঠান্ডা লাগতেছে। আমেরিকার বাতাসগুলো উত্তপ্ত, আগুনের লেলিহান শিখা দাও দাও করে গিয়ে পড়ছে একটা অঞ্চলে। ওই অঞ্চলটা নিমিষের মধ্যে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে করে দিচ্ছে ওই এলাকাটা। যারা ফায়ার কর্মী আছে, আগুন নিবানোর জন্য যাচ্ছে, তারাও কোনো রকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসতে পারছে কিনা জানি না। ইতিমধ্যে আল্লাহর একটি ঘর সেইখানে রেখে দিয়েছেন আমার আল্লাহ। তার মানে সব ধ্বংস হয়েছে, আল্লাহর ঘর ধ্বংস করে দেয় নাই। তার মানে আল্লাহর ঘরে মুসলমানেরা ইবাদত করে। আল্লাহু আকবার জোরে বলেন।
আজকে হুদিরা এক, খ্রিস্টানেরা এক, নাসারারা এক। একমাত্র ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইসরায়েলের হানাদার বাহিনীর মায়ের কাছ থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়েছে, মায়ের কাছ থেকে স্বামীকে হত্যা করে ফেলে দিয়েছে চোখের সামনে। আল্লাহর ঘরে যে মসজিদের উদ্যোগে আপনারা মাহফিল করেছেন, মসজিদটাকে সুন্দর করতে চান, এরকম মসজিদগুলো তারা বুলডোজার দিয়ে বম্বিং করে নিমিষের ভিতরে ধুলায় মিশিয়ে দিয়েছে। মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার সময় উপর থেকে বম্বিং করে তাদেরকে শহীদ করেছে। যেই সময়, এমনই সময় আজকের এই মাহফিলে বসে আমাদের একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত। আমাদের দলের চিন্তা করার এখন দরকার নেই। আমাদের একটা চিন্তা, আমরা মুসলমান, মরে যাওয়ার পরে মসজিদের ভিতরে একটা খাট আছে, ওই খাটের উপর আমাদেরকে উঠায় নিয়ে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলীগ, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আট্রসি, সরমনে, রসুলপুরি, পুলিশ, আর্মি, র্যাব, চা হন না কেন, পৃথিবীর কোনো দলের কথা বলে আপনাকে কবর দেওয়া হবে না। মসজিদের বারান্দার খাটের উপরে উঠায় ওই মানুষটাকে কবরের ভিতরে নামানোর সময় একটাই দোয়া বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের নামে যদি সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রাখা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে একটা আওয়াজ, সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। সকল দলের মতাদর্শ হচ্ছে আল্লাহর নবীর দল যদি হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর, আল্লাহর দলের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা হাত বুকে বাঁধি, নাবিতে বাঁধি, যেখানেই বাঁধি না কেন, ইসলাম ধর্মের আমরা মানুষ। মসজিদের ভিতরে ঢুকে সব দলের মুসলমানেরা যদি কাতারবন্দি হয়ে নামাজ আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, তাহলে আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত, মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে হাজির হয়ে যাব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, তাহলে আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ দিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। যতদিন আমার আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? একসাথে বলেন, কে? রাগ করেছে কে? শয়তানকে কি হিসাব করার সময় মুসলমানদের আছে? একসাথে বলেন, আছে? শয়তানকে হিসাব করার সময় মুসলমানদের নাই, কারণ ঠান্ডা পানি দিয়ে মুসলমানরা ওযু করে মসজিদে যায়। মারহাবা, জোরে বলেন। দোকান বাদ দিয়ে, গানের অনুষ্ঠান বাদ দিয়ে মুসলমানেরা মাহফিলে বসে কোরআন শোনে। তার মানে শয়তানকে হিসাব সবাই করলেও আল্লাহর এই জমিনে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তারা কখনো করে না, কারণ শয়তান হলো আমাদের চিরন্তন দুশমন। শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ওয়াসওয়াসা দিয়ে বের করে এনেছে। আদম আলাইহিস সালামের সন্তান আমরা, আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখে, মাহফিল থেকে দূরে রাখে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে যাত্রায় নিয়ে যায়, গানে নিয়ে যায়, মাদকের সাথে যুবকদেরকে সেখানে নিয়ে বসবাস করার সুযোগ করে দেয়। আমরা মুসলমানেরা সবার সাথে আপোষ থাকলেও শয়তানের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? সুতরাং আমরা যতদিন বাঁচবো আমাদের আওয়াজ থাকবে আল্লাহু আকবার। যত জোরে বলবো শয়তানের দলের লোকদের শয়তান তত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে পালাইতে বাধ্য হবে। আমরা খুশি করব আল্লাহকে। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান সেখানকার 3 নম্বর আয়াত নিলাম। সেটা হলো, আমরা সবল মানুষকে নিয়ে একসাথে মসজিদের ভিতরে থাকি, সবাইকে নিয়ে মাহফিলের আয়োজন, আবার সবাইকে সাথে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই জন্য যে আয়াতটা বেছে নিয়েছি, নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে। মাক্কি জিন্দেগির সূরাগুলো অনেক কঠিন। আল্লাহ রসুলকে ধরেছে, মেরেছে, কষ্ট দিয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর নবী সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে কোরআনের দাওয়াত দেওয়া যদি বন্ধ করে না দেয়, তাহলে আওয়াজ করে বলুন, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরাও কি আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিব? একসাথে বলেন, দিব।
আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেব না। সেই জন্য আজকে সূরা লোকমানের এই 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমাদের জানাই দিলাম, যাও খেয়ে এসো। 3টা কথা তোমরা যদি মেনে জীবন চালাইতে পারো তোমরা মরে যাবে। আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? একসাথে বলেন, আসে? আজরাইল যদি আসে, আল্লাহ বলেন তোমরা একদিন মরে যাবে, মরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলা যায় না ভাই? 3টা কাজ, সেই কাজগুলোকে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আপনারাও খাইতে যাইবেন? সবাই যদি যান আমিও যাই। আমি থাকবো? আসবে না, আসলেও অসুবিধা নেই। খাইতে যেহেতু যাবে, খায় আসুক। এটা আল্লাহু আকবার জোরে বলেন। 3টা কাজ একসাথে বলেন, কয়টা কাজ? আরেকবার বলেন, কয়টা কাজ? 1 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ বলেন যারা যাকাত প্রদান করে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাত দিয়ে দিব। তার মানে হলো 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। একটু আল্লাহু আকবার জোরে বলি। 3 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। 3টা কাজ। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, কারণ হলো আমি একতরফা কোনো বক্তব্য রাখি না, আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে ওয়াজগুলো। 1 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে যারা। 2 নম্বর ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করে যারা। এরপর আল্লাহ তাআলা ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা। 3টা কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। মারহাবা জোরে বলেন। আরেকবার বলুন, আল্লাহর 3টা কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। কথাটা বলেছেন কে? সবাই বলেন কে? কোন সূরা? লোকমান। কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলেন, কত নম্বর আয়াত? পিছনের ভাইরা, একদম পিছনের ভাইরা বলেন তো, এই খুঁটি থেকে, এই মাঝখানের খুঁটি থেকে পিছনের ভাইরা বলেন তো, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে কাজ করব কয়টা? একসাথে বলেন, কয়টা? সামনের ভাইরা বলেন, কথাটা বলেছেন কে? পিছনের ভাইরা বলেন কোন সূরা? সামনের ভাইরা আয়াত নাম্বার হচ্ছে 4। আয়াত নাম্বার কত? একসাথে বলেন, কত? 4। আমি কিন্তু মাঝে মাঝে ধরবো, কাকে ধরবো ঠিক নাই। ঘুমাইলে আপনারা পারবেন না, আর জবাব যদি দিতে না পারেন জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে না। আমরা কোরআনের কথা শুনবো। আচ্ছা দেখি যুবক কারা বিয়ে করো না, একটু হাত তোলো তো দেখি যারা বিয়ে করো নাই। চাচা হাত তুলছে, আবার কি আর বিয়ে করবো নাকি এবার? আচ্ছা হাত নামান। যারা বিয়ে করো নাই যুবক, তোমরা একটু শুধু বলবা আল্লাহু আকবার। যারা বিয়ে করো নাই তারা শুধু, যারা বিয়ে করো নাই তারা শুধু বলবা আল্লাহু আকবার। এইবার আমরা যারা বিয়ে করেছি, আমাদের বয়স হয়ে গেছে তো, দেখে আমাদের আওয়াজের অবস্থাটা কি। যারা আমরা বিয়ে করেছি তারা একটু বলবে এবার আল্লাহু আকবার। আর একবার বলি, আবার শুনে মনে হচ্ছে বিয়ের বয়স এখনো আছে। বয়স হয়ে গেছে কিন্তু ইমানি শক্তি আমাদের দুর্বল হয় নাই। এবার যুবকদেরকে আমরা বুকে তুলে নিলাম, ওরা আমাদের ভাই, ওরা আমাদের সন্তান। ওরা যেন সন্ত্রাসী না করে, মাদকের ব্যবসা না করে, মদ জুয়া গাঁজা এবং ইফটিজিং যেন না করে, ওদেরকে বুকে আমরা তুলে নিয়ে কোরআনের দিকে ফিরে যাবে। এবার সবাই একসাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন মাশাআল্লাহ। এবার পড়ুন, আমি তেলাওয়াত শেষ করব, আপনারা একটু আল্লাহু আকবার বলবেন একসাথে। আমরা কেউ ঘুমাবো না, 1 ঘন্টা আমরা আজকে আলোচনা শুনবো। সবাই একটু বলি ইনশাআল্লাহ। পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يوقظون
সম্মানিত নাটোরবাসী, এই বাদাম গরু ভাই, ডোন্ট ডিস্টার্ব, সাইলেন্ট প্লিজ, লুক এট মি, নট সাউন্ড। বাদাম বন্ধ। আমি খাইতেছি বাদাম, পাশের লোক খাইতেছে, তুমি খাইবে কেন? আমার দিকে তাকাও। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ করে বলুন। সম্মানিত নাটোরবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। খুন খারাপি করত তারা, রাহাজানি করত তারা, ডাকাতি করত তারা, অন্যায় করত তারা। এমন একটা সময় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে গোটা দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠায় দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহর বান্দার, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়ে গোটা পৃথিবীর মানুষগুলো শান্তির নীড় খুঁজে পেয়ে গেল। জীবন শুরু হয়ে গেল বিশ্ব নবীর। কৈশোর বয়স পেরিয়ে শৈশবে পদার্পণ করলেন দিনের নবী। যৌবন বয়সে এসে হিলফুল ফুজুল সামাজিক সংগঠন গঠন করে মানুষগুলোকে ডাক দিলেন সত্যের দিকে। 100% সফলতা পেলেন না। বয়স হয়ে গেল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বয়স হয়ে গেল 40 বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বুকটা ভাসালেন। ওগো আমার রব, আরবের মানুষগুলোকে আমি কেমন করে হেদায়েতের পথে নিয়ে যাব? আমার নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, সূরা আলাকের প্রথম 5টা আয়াত জিবরাইল আমিন নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন ওই প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? নাটোরের প্রিয় ভাইরা, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর একটাও শত্রু ছিল না, একটাও খারাপ মানুষ তাকে মনে করে নাই। নবী আমার পেয়ে গেল কোরআন। হেরা পর্বত থেকে নেমে সব মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কি হিসেবে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো আমিন, তুমি তো সাদিক, তুমি কিছু বলতে চাও? রাসূল বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে কিছু কথা বলবো। লোকেরা বলল, কি বলতে চাও? আল্লাহর নবী সুন্দর করে সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহর বেটা, এতদিন ছিলে তুমি আলামিন, বাপদাদার ধর্মকে সুনকালি লাগায়া কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা তুমি এখন পাগল হয়ে গেছো। আপনারা বলেন তো, আল্লাহর নবী কোনদিন কি পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সবাই তোমারে পাগল বলে ডাক দেয়। আমি আল্লাহ বললাম তুমি পাগল না। আয়াত নাজিল হয়ে গেল, আমার সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না। আল্লাহ বললেন, বন্ধু তুমি কোরআনের দাওয়াত দিতে থাকো। আল্লাহর নবী দাওয়াতে কাজ শুরু করে দিলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ
বলেন বন্ধুরে বড় ওই ব্যক্তির কথার সের কারো কথা দামি হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করেন ওয়ামিলা সালিহান, এবং সে ভালো কাজ করে, শুধু ভালো কাজ করে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেলের দলের লোকেরা আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিলেন। আল্লাহর নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া শুরু করে দিল। নাটোরের ভাইয়েরা যদি হন মুসলমান, আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আকাশেরি তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন, আমার সাথে সবাই একটু বলেন। আকাশেরই তারাগুলো একসাথে, আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে গান ধরেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দলে পাখিরে ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। মারহাবা। আল্লাহর বান্দারা বিশ্বনবী কোরআন পেয়ে গেল। আরবের দলের লোকেরা আল্লাহর নবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। আজকেও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শুনে নেন। কোরআনের মাহফিল যখন যুবকরা দিবে, একদল যুবক বলে তাদের আর কোনো কাম পেল না, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। একসাথে বলুন তো এরকম মিথ্যা অপবাদ দেওয়ার মতো যুবক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, বাধা দিয়েছে আবু জাহেল, বাধা দিয়েছে উতবা, বাধা দিয়েছে সাইবা। আল্লাহর নবী আজকে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিসটা যখন কোরআনের কথা বলে, কোরআন বিরোধী লোকেরাও ঠিক আলেমদের উপরে একই কায়দায় নির্যাতন করে। তার মানে হলো কোরআনের মাহফিলে বাধা যারা দেয়, কোরআনের আলোচনা বন্ধ করে যারা দেয়, বুঝতে হবে তারা হলো আবু জাহেলের দলের লোক। আল্লাহর বান্দারা আল্লাহর নবী দাওয়াত দিলেন। আল্লাহ বললেন বন্ধুরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবা না, হতাশ হয়ে। যে অফিসার ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর অফিসার কিন্তু আমাকে দেখতে পারবে না। যারা মদ খায় মাতাল হয়ে থাকে, মদের বিরুদ্ধে ওয়াজ করলে তারা কিন্তু আমাকে দেখতে পারবে না। সবাই একত্রিত হয়ে কোরআনওয়ালা মানুষটাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, ইমানদার যখনই বিপদের মধ্যে পড়ে যাবে, কারো কাছে মাথা নত করবে না। দুইটা কাজ করবে।
এক নাম্বার হলো ধৈর্য ধারণ করবে তারা, দুই নাম্বার হলো নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। কারণটা হলো নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা কারোর সাথে কথা বলি না। আওয়াজ করে বলুন ইমানদাররা নামাজের ভিতরে দাঁড়ায়া কথা বলে কার সাথে? আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন বান্দারে শুনে রাখো, এরপরেও যদি কোরআন বিরোধী লোকেরা তোমাদের সাথে দুশ্মনী করার পরে তোমাদেরকে মেরে ফেলে দিয়ে দেয়, মৃত্যুদণ্ড দিয়ে দেয়, টেনশন করবা না। দিনের জন্য যারা জীবন দিয়ে দিবে আমি আল্লাহ বললাম সবাই বলবে মরে গেছে, আমি আল্লাহ বললাম তারা মরে নাই, তারা শহীদ হয়ে গেছে। আর শহীদ যারা হয় মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে, কোরআন বিরোধী লোকেরা যারা মেরে ফেলে দিবে, আমি আল্লাহ বললাম সবাই বলবে মরে গেছে, আমি আল্লাহ বললাম না না তারা মরে নাই, মরে নাই। সবাই তাদেরকে রেখে দিয়ে আসবে মাটির কবরে। আমি আল্লাহ তাদের কবরের ভিতরটাকে লাশটাকে কোনোদিন পোড়াবো না, নষ্ট করবো না। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাই। রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না, শহীদ হওয়ার পরেও তাদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসবে, কবরের ভিতরে মাটির ভিতরে বান্দারা থাকবে কেমনে, তুমি কি বলবা না? আল্লাহ বলেন বন্ধুরে না না, আমি আল্লাহর জন্য আমার দিনের জন্য যারা জীবন দিবে রে সবাই বলবে মরে গেছে, রাখবে মাটির কবরে। আমি আল্লাহ বললাম তাদের মাটির কবর থাকবে না, থাকবে না, তাদের গোটা কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা তাহলে আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচবো আল্লাহর কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? মানুষ জ্বর হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, সিদ্ধান্ত থাকবে একটা আল্লাহ মৃত্যু যেহেতু তুমি একদিন দিবা, তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে একদিন গ্রহণ করাই লাগবে আল্লাহ। 100% তুমি শহীদে মৃত্যু আমাকে দান করে দিও। শহীদে মৃত্যু হইতে দেরি হবে রে, আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। সেই জান্নাতে যদি যেতে চাই দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে তিনটা কাজ আমাদের করা লাগবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বান্দারে শুনে রাখো, তুমি তো ঈমানদার, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম জান্নাতে যদি যেতে চাও আমি আল্লাহ একটা দায়িত্ব দিলাম, আকিমুস সালাত, যতদিন বাজবা নামাজ তুমি কায়েম করবা। আমার সামনে যারা বসা জবান খুলে বলুন তো যতদিন বাজবো নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর অনেক যুবক বলে হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। অনেক যুবক বলে হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ আদায় করতে ভালো লাগে না। হুজুর বলেন কি করব? আমি বলি কাঁচা কুনসি কাইটা তোমার পিঠে যদি দুইটা মারা যায় অটোমেটিকলি তোমার কাছে নামাজও ভালো লাগবে, কারণ তোমার পিঠের উপরে শয়তানের আসর পড়েছে। একসাথে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা তুমি না মুসলমান, তুমি না ইমানদার, তুমি তো বলেছো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ঈমানদার হও তাহলে 100% নামাজ তোমাকে আদায় করা লাগবে প্রতিদিন 5 ওয়াক্ত। একসাথে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহর কাছে আসতে পারবে রে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। নামাজ যারা আদায় করবে না আমার আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবে না। একসাথে বলুন তো, আমাদের সবার জীবনে কি গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই তারা মনে হয় ফেরেশতা। আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তার মানে আমাদের জীবনে গুনাহ আছে। আল্লাহর বান্দার একদিন মরে যাব, মরে যাওয়ার পর আমার আল্লাহ বলবে করো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে তোমার আমলনামাটা পাঠ করো, আমি তোমার আমলনামাটা দেখে দেখে বলবো তোমার আমলনামাতে কি নামাজ আছে কিনা। নামাজ যদি থাকে আমার আল্লাহ সেদিন বলবে বান্দারে চিন্তা করো না, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, নাটোরের প্রিয় ভাইয়েরা, যুবক হয়েছেন ঠিক আছে, মুরব্বী হয়েছেন ঠিক আছে, মাহফিলের আয়োজন করেছেন ঠিক আছে, কিন্তু একসাথে বলুন তো, মাহফিল করব নামাজ যদি না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাহলে জান্নাতে যদি যেতে হয় জবান খুলে বলুন তো, আমাদের সবাইকে নামাজ আদায় করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ ফরজ হওয়ার পরে তিনি নামাজ কাজা করেন নাই। অসুস্থ যখন হয়ে গেলেন আল্লাহর নবী, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। 40 বছর বয়সে আল্লাহর নবী কোরআনটা পেয়ে গেল, নবুয়তি জিন্দেগি শুরু হয়ে গেল নবীর। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে 3টা বছর জেলখানার ভিতরে বন্দি রাখা হয়েছিল। আল্লাহর নবীকে খাবার দেওয়া হয় নাই, আল্লাহর নবীকে দুঃখ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী নামাজ এক ওয়াক্তও কাজা করে নাই। নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর মাথার উপরে পচা উটের নাড়িভুড়িগুলো চাপায় দেওয়া হয়েছে। এরপর আল্লাহর নবী কিন্তু নামাজ কখনো কাজা করে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবীর মৃত্যুর সময় হয়ে গেল। আজরাইল এসে নবীর দরজাতে দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমার সাথে তখন কথা বলতেছিলেন। নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা মহাব্বত করেন, একসাথে বলুন তো, আমাদের জীবনের সে বিশ্ব নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন কেউ যদি বলে নবীর চরিত্র খারাপ, আপনারা কি বলবেন? নবীর চরিত্র খারাপ ছিল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর কিছু ইসলাম বিরোধী লোক আছে যারা আমাদের নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দেয়, যারা বলে আমার নবীর চরিত্র খারাপ ছিল। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার উপর বিয়ে করার কারণে তার জীবনের সকল বিষয়গুলোকে নিয়ে কোরআন বিরোধী লোকেরা তার সম্পর্কে মন্তব্য করে। কয়েকদিন আগে আমরা ভারতে যাদেরকে বন্ধুপ্রতিম দেশ মনে করি, সেই ভারতের মুম্বাই শহরে তারা প্রকাশ্যে কয়েকজন ইহুদি খ্রিস্টানের দোসরেরা ঘোষণা করে বলেছিল তোমাদের নবীর চরিত্র সবচেয়ে বেশি খারাপ। এই কথা বলার কারণে মুম্বাই শহরের মানুষগুলো আর মানুষ ছিল না, রাস্তায় বেরিয়ে গিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করেছিল। আপনারা টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, প্রতিটা মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গিয়ে রাস্তায় নেমে তারা প্রতিবাদ মিছিল করেছে। কারণ হলো শেষ জামানার নবীর চরিত্রের উপরে কলঙ্কারী কেউ যদি দাগ দেয়, এটা আমরা মানব না। কারণ হলো আমাদের নবীরকে আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। একটাই কারণ, মরে যাওয়ার পরে ওই নবীর নামে আমাদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসার সময় একটাই তো কথা বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই নবীর চরিত্রের উপরে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, নবীকে কেউ যদি লুচ্চা বলে, নবীকে কেউ যদি গুন্ডা বলে, আল্লাহর কসম করে বলে আমাদের এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সেইটা মানব না, মানব না। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার সময় এদেশের দামাল ছেলেরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাঁশের লাঠি হাতে নেওয়ার কারণে
পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করেছিল। আবারও যদি প্রয়োজন হয় নবীর দুশমনদের বিরুদ্ধে আমাদের যদি ময়দানে নামতে হয়, আমরা আমাদের জীবনের তপ্ত রক্তগুলোকে ঢেলে দিয়ে পিছডালা পথ রঙিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা সেইটা মানব না। কারণ হলো আমাদের জীবনের বিশ্বনবীকে আমরা ভালোবাসি। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের যারা দাগ দেয় বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবীর দুশমনদের কারা কারা বিচার চান? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দান। আল কোরআনের আলো, হাত নামান। এই যে আমরা প্রতিবাদ করলাম, এইটা যদি রেকর্ড আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহ তাআলা এই খাতিরে আমাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ মাফ করতে কি কিছু লাগে রে ভাই? আল্লাহ ইচ্ছা করলে খালি বলবে, বান্দার আমি তোমার আমলনামা দেখলাম, তোমার নবী, আমার নবীর প্রতি তোমার প্রেম ছিল, যাও। আমার নবীর প্রতি মোহাব্বত থাকার কারণে আমি হোক না কেন, আমরা কি ফেলতে দিব রে ভাই? কেউ যদি কোরআনের উপরে পা দিয়ে নিজেকে দাম্ভিকতা প্রকাশ করে, আমরা কি সেটা মানব? কারণ হচ্ছে আমরা জীবনের চেয়ে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। মারহাবা জোরে বলেন। আল্লাহর বান্দার লম্বা করব না। পর্দার আড়ালের মা বোনেরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেল। 63 বছর বয়স হয়ে গেল দিনের নবীর। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমার কাছে একটা বলবো রে আয়েশা, রফিকে আলার দরবারে যাওয়ার সময় হয়ে গেছে আমার। তুমি একটু বলো তো, মসজিদে নববীতে আযান দেওয়ার সময় হয়ে গেছে না, তুমি কি আমাকে বলবা কিনা বলো? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বেলাল। বেলাল যখন আযান দিয়ে দিত, পৃথিবীর বুকে বেলালের মতো সুন্দর কণ্ঠ কোনো মুয়াজ্জিনের আর হয় নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। যেই বেলালকে দেখা যেত কালো, বেলালকে ভালো দেখা যেত না, কিন্তু বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নূর দিয়েছিলেন, বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো আরো ঘরের ভিতরে থাকতে পারতো না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয় না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বলো তো বেলাল আজান দিবে কখন? নামাজের সময় কি হয় নাই? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আজানের সময় যেহেতু হয় নাই, অপেক্ষা করুন। আল্লাহর নবীর কপালটা শুধু ঘামতেছে, নবীর গায়ে জ্বর উঠে গেছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বড় আমি নবী অসুস্থ, আমার ঘরের দরজাতে কে সালাম দিল? তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহর নবীকে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি ভালোবাসতো। ফাতেমা বললেন, আব্বা, আপনার কপালটা ঘামতেছে, আপনার শরীরে জ্বর উঠে গেছে। আব্বা বলেন, এখন কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? আপনাকে সালাম দিয়ে দিল। আমি আপনার মেয়ে, ঘরের দরজাটা এখন আর খুলবো না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা যাও, মেহমান বাড়িতে এসেছে রে আয়েশা, ঘরের দরজা যদি না খোলো মেহমান রাগ করবে, আমি নবীর শানে মানাই না, তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে দাও। আল্লাহর নবী আয়েশার কথা শোনার পর আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা, তুমি যাও ঘরের দরজাটা খুলে দিয়ে দেখো তো কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ফাতেমার দুইটা চোখ ভেজা আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, আব্বা,
আমি ফাতেমা আপনার মতো বাবাকে অনেক বেশি ভালোবাসি। আব্বা, আমি উঠলাম, ঘরের দরজাটা খুলে দিব, কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আমি বেশি সময় দিতে পারবো না। কারণ হলো আপনি দাঁড়াইতে পারেন না, আপনার শরীর খারাপ, কপালটা ঘামতেছে। আল্লাহ রাসূল বললেন, ইশারে যাও যাও, ঘরের দরজাটা খুলে দাও। নবী বলার পর আয়েশা সিদ্দিকা ঘরের দরজাটা খুলে আবার তাৎক্ষণিক ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে নবীর সামনে দাঁড়ায়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি আমার ফাতেমাকে বলো কেন কাঁদতেছে, তুমি কি বলবা না? ফাতেমা বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু আজকে আপনাদের ঘরের সামনে যে মানুষটা দাঁড়ায় আছে, এমন মানুষ আমি আমার জীবনে একটা দিনের জন্য দেখি নাই। রাসূল বললেন, ফাতেমারে বলো দেখতে কেমন? আল্লাহ রাসূল বলা মাত্র ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, যে মানুষটার পা দেখলাম জমিনে আর মাথাটা মনে হলো আসমানে, এত লম্বা মানুষ আমি আমার জীবনে একটা বারের জন্য দেখি। অনুমতি দিব না, ঘরের দরজাটা আমি লাগাই দিয়েছি মানুষটার জন্য, ঘরের দরজা আমি খুলবো না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, না না, আমি নবী বললে আমার শুনে রেখো, আমার ঘরের দরজার সামনে যে মানুষটা দাঁড়াইছে রে, সে দুনিয়ার কোনো মানুষ না, মানুষ রূপী ওই ব্যক্তিটার নাম হলো মালাকুল মউতের। অনুমতি নেয় না ওই আজরাইল কারো বাবারে হারায়, ফাতেমা রে কারো মাকে কেড়ে নেয়, কত মানুষকে এতিম করে দেয়। অনুমতি দিলেও আসবে, অনুমতি না দিলেও আসবে, যাও ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, আব্বা, এই মানুষটা ঘরের ভিতরে ঢুকবে, আপনার মতো বাবার ভিতর থেকে রোহটা বের করে নিয়ে যাবে। না না না, আপনি বলেন আমি কাকে আব্বা বলে ডাক দিব, কার কোলে মাথা রেখে ঘুমাবো? আব্বা, অনুমতি আমি দিব না, ঘরের দরজাটা খুলবো না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, জিবরাইল আমিন ঘরের ভিতরে এসে গেছে, তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে দাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজাটা খুলে দিল। আল্লাহর ফেরেশতা আজরাইল নবীর ঘরের ভিতরে ঢুকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমারে চেনে নাই, আপনি চিনে ফেলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। নবী রফিকে আলম, আল্লাহ সালাম দিয়েছে আপনাকে, যদি চান আমি আল্লাহর দরবারে আপনার কথাগুলো বলবো, যদি থাকতে চান দুনিয়াতে আল্লাহর কাছে গিয়ে বলবো, আপনি যতদিন খুশি থাকতে পারবেন। আল্লাহর নবী আজরাইলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আজরাইল রে, আমি আজকেও যেতে হবে আমাকে, কালকেও যেতে হবে আমাকে, সুতরাং অপেক্ষা করার দরকার নাই, তুমি একটু ধৈর্য ধরো, আমি একটু আমার ফেরেশতা জিবরাইলের সাথে কয়েকটা কথা বলতে চাই। জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো আমি আল্লাহর দরবারে এখনই যাব কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা আপনি বলেন, দুনিয়াতে যদি থাকতে চান যতদিন খুশি ততদিন থাকবেন, আর যদি যেতে চান আজরাইল এসে গেছে রূহ কবজ করার জন্য, আপনি সুযোগ করে দিয়ে দেন। জিবরাইল এতটুকু বলা মাত্র আল্লাহর নবী ডুকরে ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন হুজুর?
আপনি কার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদতেছেন? না না না, আমার আল্লাহ মানে জানাইয়া দিয়েছে সকল নারীদের মধ্যে জান্নাতের ভিতরে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানাই দিবে। রসুলের কান্না বন্ধ হয় না, আরো রসুল জোরে জোরে কান্না শুরু করে দিল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? কলিজার টুকরা হাসান ও হুসাইনের জন্য কি আপনি কাঁদতেছেন? রসুল বলেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পুরুষদের সরদার বানায় দিয়ে দিবে। হুজুর আপনি কাঁদবেন না। এমন সময় নবীর কান্নার আওয়াজ বেড়ে গেল। জিবরাইল বলেন, হুজুর কাঁদছেন কেন? আল্লাহর নবী আস্তে করে বললেন, জিবরাইল রে, আমি আমার হাসান ও হুসাইনের জন্য আমি কান্দি না, ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বললেন, তাহলে কান্দেন কাদের কারণে? আল্লাহ রসুল বলেন, জিবরাইল রে, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতদের কারণে। আল্লাহু আকবার বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন আপনি? আপনার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। মৃত্যুর 1 বছর আগেও যদি তওবা করে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবে। আল্লাহর নবীর কান্নাটা বন্ধ হচ্ছিল না। রসুল বলেন, জিবরাইল রে, বলো 1 বছর আগে আমার গুনাহগার বান্দা বান্দি মারা যাবে, তারা তো জানতে পারবে না, এটা হবে না। আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুরে জানায় দাও, মৃত্যুর 6 মাসের পূর্বেও কেউ যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিব। আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করে দাও। নবীর কান্দা বন্ধ হয় না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ বলেন, আপনার বন্ধুর চোখের পানি তো আমাদের সহ্য হয় না। আল্লাহ বলেন, জিবরাইল নবীর কাছে গিয়ে বলো, তার গুনাহগার উম্মতেরা মৃত্যুর 3 মাস আগেও যদি তওবা করে রে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দিব। নবীর কান্নাটা বন্ধ হয় না। আল্লাহর নবীর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার নবী তো কান্না বন্ধ করে না। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ বলো, তোমার নবীর কান্না বন্ধ কেমনে হবে? তুমি কি বলবা না? আল্লাহ বলেন, জিবরাইল নবীর কাছে গিয়ে বলো, মৃত্যুর 1 মাস পূর্বে কেউ যদি তওবা করে রে, আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব। নবীর কথাটা শোনার পরে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, 1 মাস আগেও তোমার গুনাহগার উম্মতরাও জানতে পারবে না কখন তার মৃত্যু হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহর কাছে কি আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল রে, আল্লাহর কাছে কি বলো, আমার গুনাহগার উম্মতদের মাপ আল্লাহ কেমনি করবে? আল্লাহর কাছ থেকেই শুনে আসো। জিবরাইল আমিন একটা দৌড় দিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ তোমার নবী জানতে চেয়েছে, বলো তুমি সাজানাই দিয়ে দাও, তার গুনাহগার উম্মতদেরকে কেমনে তুমি মাফ করে দিবা। এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর গুনাহগার উম্মতেরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি তওবা করে আমি আল্লাহর কাছে আসতে পারে রে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেব। আল্লাহর বান্দারা, নাটোরের মুসলমানেরা, আল্লাহর নবী এই কথা বলতে বলতে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল। হযরতে বেলাল আযান দিয়ে দিলেন মসজিদে নববীতে। নবীর শরীরটা খারাপ, আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, কপালটা ঘামতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি কি একটু আমাকে তোমার বুকের সাথে ঠেস দিয়ে কি আমাকে বসার সুযোগ করে দিবা না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ মানুষ আপনি কেন বসবেন? আপনি কি আমাকে বলবেন না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে রে, আমি একটু দেখতে চাই আমার গুনাহগার উম্মতেরা আমি থাকার পরে নামাজ আদায় করে যেমন করে, আমি যখন থাকবো না তারা কি নামাজ থেকে দূরে থাকবে, এটা আমি একটু দৃশ্যটা দেখতে চাই।
আল্লাহর বান্দারা বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে ঠেস দিয়ে বসায় রাখলেন। বিলাল আজান দেওয়ার পরে মসজিদে নববীতে আছে, নামাজের সময় হয়ে গেল, কেউ নামাজের সামনে যায় না। নবীর কাছে লোক পাঠায় বলা হলো, রাসূল কি মসজিদে আসতে পারবে কিনা? হুজরাখানা থেকে জানায় দেওয়া হলো, না না, আল্লাহর নবী নামাজ আদায় করতে মসজিদে নববীতে যেতে পারবে না। এমন সময় আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি নবীর মুসাল্লাতে দাঁড়ায়া নামাজের ইমামতি করো। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না না, যে মুসাল্লাতে দাঁড়ায় বিশ্ব নবী ইমামতি করেছে রে, আমি আবু বকর ওই যায় নামাজের উপরে কখনো দাঁড়াইতে পারবো না। ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর ডাক দিয়ে বলেন, না না, আমিও দাঁড়াবো না, বিশ্ব নবীকে আমি ওমর মারতে গিয়েছিলাম, পারবো না। ওসমান তুমি যাও, যে নুরাইন বলা হয় তোমারে, তুমি দাঁড়াও। ওসমান বলে, আমিও দাঁড়াইতে পারবো না। আলী রে তুমি দাঁড়াও, তুমি আল্লাহর নবীর ছোট্ট মেয়ের জামাই, তুমি দাঁড়ায় যাও। এমন সময় আলী বলে, না না, যেই মুসাল্লাতে আবু বকর দাঁড়াইতে পারে না, ওমর দাঁড়াইতে পারে না, ওসমান দাঁড়াইতে পারে না, সেই যাই নামাজে আমি আলী একটা বারের জন্য দাঁড়াবো না। আবু বকর তুমি যাও, নামাজের সময় যদি পার হয় আল্লাহর নবী সবচেয়ে বেশি কষ্ট পাবে, তুমি নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছে গেল, সাহাবীরা কেউ নামাজের মুসাল্লাতে দাঁড়ায় না। হুজরাখানা থেকে বলে দেওয়া হলো, দাঁড়াও, আমি নবী যদি না থাকি রে, তোমরা কি নামাজ ছেড়ে দিয়ে দিবা? আল্লাহর বান্দারা আবু বকরকে পরামর্শ করে আল্লাহর নবীর মুসাল্লাতে যখনই দাঁড় করে দেওয়া হলো, বিলাল কামাত দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর মুসাল্লাতে দাঁড়ায়া ডুকরি ডুকরি কাদা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, আমি একটু দেখব আমার আদরের আবু বকর কেমন করে নামাজ আদায় করতে ছেড়ে। আল্লাহর নবীকে ধরে উঁচু করা হলো। আল্লাহর নবী মসজিদ নববীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা তুমি আমাকে এখন বসাও, আমার জীবনটা ধন্য হয়ে গেছে রে, আমি আশাবাদী হয়ে গেলাম, আমি নবী যদি পৃথিবীতে না থাকি রে, আমার গুনাহগার উম্মতেরা তারা কখনো নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর বান্দার আবু বকর থেকে বিশ্ব নবীর ইমামতি শেষ হয়ে গেল। আবু বকরের মাধ্যম দিয়ে নামাজ একের পরে এক ইমাম পরিবর্তনের মাধ্যম দিয়ে নামাজ এখনো চালু আছে। আল্লাহর বান্দার হৃদয় থেকে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, নাটোরের যুবক তোমাদের পায়ে ধরে বললাম, যুবক তোমাদের জানাই দিলাম, মুরব্বীদেরকে জানাই দিয়ে দিলাম, আল্লাহর নবী যদি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নামাজ কাজা যদি না করে, তাহলে কেমনে আমরা সুস্থ থাকতে নামাজ কাজা করি? যৌবনের তরঙ্গের কারণে আমরা কেন দুনিয়া থেকে ভুলে গিয়ে খারাপ কাজের দিকে যাই? পায়ে ধরে বলে গেলাম, এই জীবন না, আর একটা জীবন আছে, আল্লাহর দরবার আমাদেরকে উঠতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে সূরা লোকমানের ৪র্থ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, ও আল্লাহর বান্দারা সে আল্লাহর ঘর নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এখানে মসজিদ বানানো হয়েছে, কেন্দ্র মসজিদ নাম দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু সহযোগিতার কামনা করব, সেটা হলো মসজিদে হবে ঘরে ঘরে ইমানদার থাকবে।